হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকে আমাদের টিউটোরিয়াল টপিক হলো 7 লস অফ ইউএক্স ডিজাইন। তাহলে চলুন আমরা দেখে নিই 7 লস অফ ইউএক্স ডিজাইন কোনগুলো। ফার্স্ট ল, ফিটস ল। এখানে ইংলিশ অনেক কিছু লিখছে, আমি সব ইংলিশে আর না বলে আমি ডিরেক্টলি একদম বাংলার মাধ্যমে এখানে কী বলা হয়েছে সেটা বলার ট্রাই করতেছি। এখানে আমরা দুইটা দেখতে পারলাম, একটা বি। আপনাদের মধ্যে কোনটা পারফেক্ট? আমার মধ্যে কিন্তু এ পারফেক্ট, কারণ আমি যখন এই অ্যাপ স্ক্রিনটাকে আমার হাতে নিয়ে ইউজ করব, তখন আমার আঙ্গুলটা, ডান হাতের বুড়ো আঙ্গুলটা দিয়ে আমি কিন্তু এই প্লাস আইকন অ্যাপ বিসি একদম অনায়াসে একদম খুব ইজিলি টাচ করতে পারবো। একদম একদম সব কিছুর একদম শেপগুলো একদম এমনভাবে সেম শেপ, একটা গ্যাপও আছে। কিন্তু আমি যখন বি স্ক্রিনে যাবো, আমি যদি এটা যখন আমার বড় আঙ্গুল দিয়ে টাচ করতে যাব, আমি এমনও হতে পারে আমি এতে টাচ করলে বিতে টাচ হয়ে যাবে, বিতে টাচ করলে সিতে হয়ে যাবে। কেন এমন হবে? কারণ এখানে যেটা তাদের মধ্যে যেটা একটা স্পেস থাকা উচিত, এই স্পেসটা কিন্তু অনেক কম। এই স্পেস কম হওয়ার কারণে আমার এই অ্যাপটা ইউজ করতে বিভিন্ন প্রবলেম ফেস করা যেতে পারে। যেমন কি আমরা এখানে দুইটা স্ক্রিন দেওয়া আছে, এখানে একটা এর মধ্যে সিটি বাটন হচ্ছে, সিটি বাটন হচ্ছে কল টু অ্যাকশন বাটন। সিটি বাটন দেওয়া হয়েছে একটু 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 ছোটো করে দেওয়া হয়েছে, কিন্তু বির মধ্যে দেওয়া হয়েছে একটু বড় করে। আমার মতে বিটাই বেস্ট, কারণ বির মাধ্যমে আমি আমার খুব সহজে আমি কল টু অ্যাকশন বাটনটা ক্লিক করতে পারবো। এটাই মূলত ফিটস ল বলতে যাচ্ছে, যাতে টার্গেটের সাইজটা একটু বড় হতে হবে আর ডিস্টেন্স একটু কম হতে হবে, যাতে সে ইজিলি ওই টার্গেটে যেন যেতে পারে। এটা হলো ফিটস ল এর ফিটস ল। আর সেকেন্ড একটা দেখি বর্ন রেস্ট্রফ ইফেক্ট। মানে বর্ন রেস্ট্রফ ইফেক্ট বলতেছে যে, যেমন আমরা এখানে চারটা দেখতে পাচ্ছি, জুতা দেখতে পাচ্ছি, 4 জোড়া জুতা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের সবগুলো এক কালার, এটা অন্য কালার। এটা আমরা যখন দেখি, কিন্তু প্রথমে আমাদের কাছে এটা চোখে পড়ে আগে, কারণ এটা এই এক কালার মধ্যে বিভিন্ন একটা কালার যখন ইউজ করতেছি আমরা, এটা আমাদের অনায়াসে চুকে যাচ্ছে, মানে এটা আলাদা, সবার থেকে আলাদা। তারপর আমরা এইসব এরকম অফার প্যাকেজগুলো অনেক বিভিন্ন জায়গায় দেখতে পারি, যেমন ল্যান্ডিং পেজ, তারপর অ্যাপে দেখতে পারি। এখানে ওরা এই বেসিক আর পিওনটা কিন্তু রাখছে অ্যাক্সেস, কিন্তু যেটা স্ট্যান্ডার্ড সেটা রাখছে একটু বিগ, ওর থেকে আলাদা। তার মানে কি, ওরা একজন যে এটা দেখবে তাকে ওরা সাজেস্ট করতেছে যে তুমি এই প্যাকেজটাকে নাও। এটা এটা ওদের জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট, তাই ওরা এই পার্টটাকে একজন একজন যে কোনো একজন যখন দেখবে তার চোখে যাতে এটা পড়ে, সেই জন্য এই প্যাকেজটা যাতে নেই। তার মানে ওরা এই প্যাকেজটার বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, এই ইম্পর্টেন্ট জিনিসটাকে একটু হাইলাইট করতেছে যাতে যে ইউজার তার চোখে পড়ে। এটাই হচ্ছে মূলত বন্ড রেস্ট্রফ ইফেক্ট, মেক ইম্পর্টেন্ট ইনফরমেশন অর কি অ্যাকশন ভিজুয়ালি ডিস্টিংক্টিভ। তারপর হচ্ছে আমরা অনেকটা লতে চলে যাই। আচ্ছা, এখানে দেখতে পারি যেটা আমরা এখন সেকেন্ড ল দেখলাম, এখানে দেখা যাচ্ছে সবগুলো একটা মেয়ের ছবি দ্বারা দেওয়া হয়েছে, কিন্তু হঠাৎ করে এখানে একটা অন্য একটা দিয়ে দিল, যেন কোনো ছবি ছাড়া এমনি একটা বোটেল দিয়ে দিল। বোটেলটা আমাদের চোখে লাগতেছে, কী ব্যাপার, এখানে মেয়ের ছবি আর 3টা মেয়ের ছবি, কারণ হঠাৎ করে এমন একটা জিনিস দেওয়ার মানে কি?
তার মানে হচ্ছে একটা ওদের এই সাইডের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট, যাতে এই পার্টটা যাতে একজন ইউজারের চোখে পড়ে, তার কারণে ওরা এমনটা এমনভাবে এই ডিজাইনটা করছে। আমরা আরেকটা আমাদের 3 নম্বর ল হচ্ছে হিক্স ল। The time it takes to make decision increase with the number and complexity of stress। মানে বলতে চাচ্ছে যে আমার এখানে যদি আমরা এই সিনটি দেখতে পাই, হাউ আর ইউ ফিলিং টুডে, আমরা এখানে অলসো অ্যামেজিং, গ্রেট, ফাইন, নট সো গুড, ব্যাড, এতগুলো অপশন দেওয়ার কোনো দরকার নেই। এতগুলো যখন অপশন দেখি একজন দেখার পরে এখানে কোনটা দিব, আমি কি অসম দিব, অ্যামাজিং দিব, গ্রেট দিব, ফাইন দিব, যতগুলো অপশন তত ডিসিশন নিতে মানুষকে চিন্তা করাই কোনটা দিব। এটা যত চিন্তা করবে তত ডিসিশন নিতে টাইম নেবে। তাই এতগুলো অপশন না দিয়ে আমরা কী করবো, খুব কমই অপশন দেওয়ার ট্রাই করবো। যেখানে এখানে কী করছে, গুড, নট সো গুড, ব্যাড, গুডটা নিয়ে গেলাম, খুব সহজে আমি গুডটাকে সিলেক্ট করে ফেললাম। এবার আসি আমাদের লস অফ 4 নম্বর, মিলার্স ল। দ্য অ্যাভারেজ পারসন ক্যান অনলি কি 7 or -2। মিলার্স ল বলতে যাচ্ছে যে একজন মানুষ 7টা জিনিস মনে রাখতে পারে, আবার এই 7টা জিনিস থেকে যে 2টা বেশি রাখতে পারে আবার 2টা কমও রাখতে পারে। ডোন্ট গিভ ইউজার টু মেনি অপশন, গ্রুপ ইনফরমেশন ইন চাঙ্কস, মানে বেশি অপশন যাতে আমরা না দিই। দ্যাটস হোয়াই উই শুড হ্যাভ items in menu and navigation in a web page around 7 only। আমরা ওয়েব পেজ বা নেভিগেশন পারের মধ্যে 7টা অপশন দিই, এটাই মিলার্স ল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, আমাদের এখানে কিন্তু আমরা দেখে বুঝতে পারতেছি না এই কোনটা, অনেকগুলো অপশান আমাদের কেমন জানি বুঝতে কষ্ট হচ্ছে, এটা কোনটা ফাফেল কারেন্সি, তারপর শুরু করে কোনটা কিছু সিটিং, আমাদের দেখে একটু চিন্তা করতে হচ্ছে। কিন্তু যখন আমরা সেকেন্ড এটাতে যাই, এটা কিন্তু আমরা গ্রুপ করে দেওয়া হয়েছে। গ্রুপ করে দেওয়ার মানে 7টা বা 2টা বিভিন্ন ধরনের গ্রুপ করা হয়েছে, যাতে করে সেই দেখে যেন বা বুঝতে পারে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এটা হচ্ছে মিলার্স ল। হ্যাঁ, এবার আমরা আরেকটা আমাদের লস অফ 5 নাম্বার, প্যারেটো প্রিন্সিপাল, 18-20 রুল। উনি বলতে চাচ্ছি যে 80% যে কাজ করে 20% এইটা যদি তার চেয়ে বেশি কাজ করে, তাহলে আমরা আমাদের এই যে ইন্টেনশন আমাদের দিতে হবে যে 20%-এর দিকে। মানে আমি যখন একটা অ্যাপের মধ্যে এই 80%-এর চেয়ে একটা অ্যাপের মধ্যে এই 20% বেশি ইউজ করা হয়। কীরকম, যখন এই 20%-এর মধ্যে থাকে কল টু অ্যাকশন বাটন, তারপরে নেবার থাকে। নেবার বলতে যে নেবারের মধ্যে আমি নেবার বলতে বুঝাচ্ছি এটা হলো নেবার, যেখানে হোম বাটন, সার্চ, তারপর ভিডিওস, প্রোফাইল। আমরা কিন্তু এই 80%-এর চেয়ে এই 20% পার্টটাই বেশি ইউজ করি। তো সেটার জন্য এই রুলসটা ফলো করে করা হয়েছে। আমরা এবার যাব লস অফ সিমিলারিটি। এখানে বলতে যাচ্ছে লস অফ সিমিলারিটি বলতে আমরা কোনো গ্রুপকে এমনভাবে পিকচার বা শেপ, কোনো কালার দিয়ে এমনভাবে ডিভাইড করব যাতে আমরা দেখে যেন বুঝতে পারি যে এই শেপগুলো এই ক্যাটাগরির, এই কালারগুলো এই ক্যাটাগরির, এই গ্রুপটা এই ক্যাটাগরির, মানে যাতে দেখে বোঝা যায়। যেমন আমরা এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে কি এটা কি একটা গ্রুপ, কি এটা আর একটা গ্রুপ, নাকি এটার একটা গ্রুপ, দেখে কেমন যায় লাগতেছে। কিন্তু আমি যখন এখানে দেখতেছি গ্রুপটাকে একটা স্পেস মেনটেন করার কারণে আমরা দেখে একদম বুঝতে পারতেছি এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। আমরা এরপর যদি যাই, এখানে
যেগুলা বেডরুম, লিভিং রুম, কিচেন, বাথরুম একটা শেপের মাধ্যমে রেক্ট্যাঙ্গেলের মধ্যে দেওয়া হয়েছে, মানে শেপের মধ্যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে দেওয়া হয়েছে, মানে এগুলা এক ক্যাটাগরি, এগুলো একটা ক্যাটাগরির মধ্যে আছে। কিন্তু এদিকে যদি আমরা দেখতে পাই, এগুলো কিন্তু রেক্ট্যাঙ্গেল না দিয়ে অন্য শেপে দেওয়া হয়েছে, যাতে করে আমরা দেখে বুঝতে পারি এটা একটা ক্যাটাগরি, এটার একটা কাজ, এগুলো অন্য ক্যাটাগরি, এটার অন্য একটা কাজ। সেটা শেপের মাধ্যমে আমরা ওদের ওদের মাঝে যে একটা পার্থক্য আছে সেটা আমরা শেপের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম এখানে। এরপর কালারের মাধ্যমে আমি এই কালার যখন সেম, আমি দেখেই বলতে পারবো যে এইগুলা এখানে সাথে সংযুক্ত, মানে এটা হলো প্যারেন্ট, এগুলো হলো চাইল্ড। মানে কালার দেখে একদম মানে যে কেউ বুঝতে পারবো যে এটা প্যারেন্ট আর এগুলো চাইল্ড। এই কালারের মাধ্যমে একদম ইজিলি আমরা যে সিমিলারিটি সেটা একদম মেনটেন করতে পেরেছি। আমাদের লাস্ট ল হচ্ছে সিরিয়াল পজিশন ইফেক্ট। এই ইফেক্টে বলতে চাচ্ছে যে একজন মানুষ যখন কোনো অ্যাপে ভিজিট করে, সে ফার্স্ট আইকন আর লাস্ট আইকনটা বেশি দেখে, তার জন্য সিরিয়াল পজিশন ইফেক্ট বলতেছে। তাই আমরা ইম্পর্টেন্ট যেগুলো অ্যাকশন আছে সেগুলো আমরা ফার্স্টে রাখবো আর লাস্টে রাখবো। আর অনেক সময় মাঝখানের দিকেও মানুষ এই বেশি দেখে, তার জন্য আমরা ফার্স্ট, লাস্ট এবং মাঝখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়ার ট্রাই করব। এটাই হলো সিরিয়াল পজিশন ইফেক্ট। এই ছিল আমাদের আজকের টপিক। আমি ট্রাই করেছি যাতে আপনারা এই লসগুলো ভালোভাবে বুঝতে পারেন। জানি না কতটুকু পেরেছি, কিন্তু আমার যা নলেজ আছে আমি এর মাধ্যমে ট্রাই করেছি বেস্ট দেওয়ার। যদি এই লস নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। আর সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি ইনশাল্লাহ একে সব ধরনের ভিডিও আস্তে আস্তে প্রতিদিন বা দু একদিন পরে আমি এগুলোকে আপলোড দিতে থাকবো। আর আমি জব করি, ইভেন জবের মধ্যে থাকি, তারপর এরপর বিভিন্ন কাজ থাকে, ক্লায়েন্টের কাজগুলো করতে হয়। তা এরপরও সময় করে এগুলো করি, যাতে আমার দ্বারা যদি কেউ কোনো হেল্প পাই, কেউ যাতে কাজটা শিখে কিছু আর্ন করতে পারে, জব করতে পারে, সেটার জন্য আমি আসলে এই ভিডিওগুলোকে নিজের টাইম বের করে করা। আমার আজকাল কথাই না বাড়াই, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। এটুকু দেখা হবে আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।